অভিযান নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে এম নাজিম। নাজিম, অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে এবং কি বলছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, জানাবেন। এই অভিযান এখনো চলছে। যে ভোর থেকে চলা অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ প্রায় ২৫০ বা ২৫০০ সদস্য মিলে যে অভিযান, সেই পুরো সলিমপুর এলাকায় ব্লকের সেটি এখনো চলছে। কারণ এই সলিমপুর এলাকায় পুরো বাংলাদেশের একটি মাথা ব্যথার কারণ ছিল। কারণ বছরের পর বছর ধরে এই জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী একটি অভয়ারণ্য পরিণত হয়েছিল। কারণ গত কিছুদিন আগে এখানে অভিযান চালানোর সময় র্যাবের একজন কর্মকর্তা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পাশাপাশি আরও ৪ জন কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। এই জঙ্গল সলিমপুরে কিন্তু কোনো সময়, কোনো আমলে, কোনো সরকারের সময় কেউ অভিযান পরিচালনা করতে পারেনি। যারা অভিযানে গিয়েছিল তারা বাধাগ্রস্ত হয়ে ফিরে এসেছেন। আপনার আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু এখানে সরকারের উচ্চ পর্যায়ে থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। তারপরেও কিন্তু সেই অভিযানে পুরো জঙ্গল সলিমপুর এলাকা অভিযান পরিচালনা করতে পারেনি। ৫ই আগস্ট পরবর্তী সময় চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা এবং জেলার বিভিন্ন উপজেলাগুলোতে যখন বিভিন্ন হামলা মামলা অথবা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চলছে, তখনই আবার এই জঙ্গল সলিমপুর আলোচনা এসেছে। কারণ এই সলিমপুরের কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা এই সলিমপুর নিয়ন্ত্রিত হয়। এখানে যারা বসবাস করেন তারা দেশের বিভিন্ন জায়গা থেকে, নদী ভাঙন কবলিত এলাকা থেকে আসা মানুষ বসবাস করেন। তাদেরকে পাহাড় কেটে ভিতরে এক ধরনের আবাসিক এলাকা বানানো হয়েছে। এবং আজ সকালে যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযান যখন প্রবেশ করছিল, তখনই যেটা ভিতরে আমরা খবর পেয়েছি, যেহেতু এটি পাহাড়ের দুর্গম ভিতরে এলাকা, আমরা এই প্রবেশ মুখে রয়েছি। সেখানে অনেকাংশে ছোট ছোট কালভার্ট, ব্রিজ ভেঙে দেওয়া হয়েছে যেন অভিযান চালাতে না পারে, সেই জন্য কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ভিতরে র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং সেনাবাহিনীর যে সাজোয়া যানগুলো রয়েছে, অত্যাধুনিক সাজোয়া যান, সেগুলো কিন্তু এই অভিযানে ব্যবহার করা হয়েছে। ভিতরে এখন অভিযান চলছে। কবে নাগাদ এই অভিযান শেষ হবে বলা মূলত পুরো চট্টগ্রাম জেলার বাইরে আসলে বিভাগ বলা যায়। পুরো বিভাগে কিন্তু এই সলিমপুর এলাকায় আসলে অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করা হয়। কারণ ৫ই আগস্ট পরবর্তী সময় চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি এইসব এলাকায় কিন্তু ২৫টির বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। তাদের মধ্যে সবাই কিন্তু এই আসামিগুলো এই সলিমপুর এলাকায় এসে থাকে, নিরাপদ আশ্রয় হিসেবে থাকে। এই সলিমপুর এলাকায় যারা সাধারণ মানুষ বসবাস করে, তারাও কিন্তু এই সলিমপুর এলাকায় সকাল বিকেল প্রবেশের সময় কিন্তু 5টা সিকিউরিটি গার্ড বা 5টা পাস কার্ড ব্যবহার করতে হয়। কারণ এখানে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ রাখে, তারা কিন্তু প্রতিটি মানুষের উপরে, প্রতিটি সদস্যের উপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখে। এখন পুলিশের যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযান আসলে কতটুকু ফলপ্রসূ হবে, কতটুকু জাগনষ্ট বা সন্ত্রাসীদের আটক করা যাবে, সেই প্রশ্ন থেকে যায়। কারণ এখানে আমরা ভিতরে কোনো সাংবাদিক বা কোনো গণমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ একটু আগেও এখানে পুলিশের সাথে গণমাধ্যম কর্মীদের বাগবিতরণ হয়েছিল। কারণ পুলিশের পক্ষ থেকে কোনো গণমাধ্যম কর্মী এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সলিমপুরে যে অভিযান, সেই অভিযানকে কেন্দ্র করে যে প্রবেশ পথ, সেখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ।